দশম শ্রেণীর প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে 269 নম্বর পেজে যে সকল প্রশ্নগুলি আছে তার সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। প্রথমেই আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটি দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়, উত্তর হয়ে যাবে 1960-এর দশকে। পরের প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর প্রাচীন খেলা হলো, উত্তর হয়ে যাবে মানাকালা। পরের প্রশ্নটি দেখে নাও, বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়, উত্তর হয়ে যাবে 1863 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে বেথুন সাহেব। পরের প্রশ্নটি দেখে নাও, 19 শতকের বাংলার নবজাগরণ ছিল এক ধরনের অতিকথা, একথা বলেছেন, উত্তর হয়ে যাবে বিনয় ঘোষ। পরের প্রশ্নটি দেখে নাও, বিপ্লব কথার অর্থ, উত্তর হয়ে যাবে আমূল পরিবর্তন। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, বাংলার ওয়ার্ড টাইলার নামে পরিচিত মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, উত্তর হয়ে যাবে বিষ্ণুচরণ বিশ্বাস। পরের প্রশ্নটি দেখে নাও, কার্ল মার্কসের মতে 1857-এর মহাবিদ্রোহ ছিল, উত্তর হয়ে যাবে প্রথম স্বাধীনতা যুদ্ধ। পরের প্রশ্নটি দেখে নাও, বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল একটি, উত্তর হয়ে যাবে রাজনৈতিক সভা। পরের প্রশ্নটি দেখে নাও, আনন্দমঠ উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয়, উত্তর হয়ে যাবে বঙ্গদর্শন পত্রিকায়। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রথম বাঙালি প্রকাশক হলেন, উত্তর হয়ে যাবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। পরের প্রশ্নটি দেখে নাও, শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে 1836 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও, সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন, উত্তর হয়ে যাবে কৃষ্ণকুমার মিত্র। 14 নম্বর প্রশ্নটি দেখে নাও, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, উত্তর হয়ে যাবে লালা লাজপত রায়। 15 নম্বর প্রশ্নটি দেখে নাও, লাঙল পত্রিকা কোন দলের মুখপত্র ছিল, উত্তর হয়ে যাবে বাংলার শ্রমিক কৃষক দলের। 16 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে সরলা দেবী চৌধুরানী। 17 নম্বর প্রশ্নটি দেখে নাও, আইন অমান্য আন্দোলনে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা নেন, উত্তর হয়ে যাবে রানী গুইডালো। 18 নম্বর প্রশ্নটি হলো, বাংলা নমশূদ্র আন্দোলনের প্রারম্ভিক পর্বের নেতা ছিলেন, উত্তর হয়ে যাবে শ্রী গুরুচাঁদ ঠাকুর। 19 নম্বর প্রশ্নটি দেখে নাও, জুনাগড় রাজ্য কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, উত্তর হয়ে যাবে গণভোটের মাধ্যমে। 20 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের স্বাধীনতাকালে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল, উত্তর হয়ে যাবে 580। এরপরেই দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, জীবনের ঝরাপাতা আত্মজীবনী ধারাবাহিকভাবে কোন পত্রিকায় প্রকাশিত হয়, উত্তর হয়ে যাবে দেশ পত্রিকায়। পরের প্রশ্নটি দেখে নাও, কলকাতায় কবে বৈদ্যুতিক ট্রাম যাত্রা শুরু হয়, উত্তর হয়ে যাবে 1873 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথম সম্পাদক কে ছিলেন, উত্তর হয়ে যাবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্নটি দেখে নাও, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর হয়ে যাবে সতীশচন্দ্র বসু। এরপরেই আছে দেখো, ঠিক ভুল নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, দাদাভাই ফালকের পরিচালনায় প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র, কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখে নাও, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কথাটি। এর পরের প্রশ্নটি দেখে নাও, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে মুকুটহীন রাজা বলা হয়, কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখে নাও, ভারত মাতার চিত্র আঁকেন গগনেন্দ্রনাথ ঠাকুর, কথাটি মিথ্যে। এরপরেই দেখো, স্তম্ভ মেলা। প্রথমেই আছে দেখো রামমোহন রায়, উত্তর হয়ে যাবে সংবাদ কৌমুদি। পরের আছে দেখো ডিরোজিও, উত্তর হয়ে যাবে নব্যবঙ্গ গোষ্ঠী। এরপরেই আছে দেখো ড্রিঙ্ক ওয়াটার বেথুন। এরপরেই আছে দেখো ড্রিঙ্ক ওয়াটার বিটন, উত্তর হয়ে যাবে বালিকা বিদ্যালয়। এরপরেই আছে দেখো স্বামী বিবেকানন্দ, উত্তর হয়ে যাবে নব্য বেদান্তবাদ। এরপরে তোমরা দেখে নাও, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতিটি দেখে নাও, হুতুম প্যাচার নকশা গ্রন্থ তৎকালীন সমাজে কটাক্ষ করে লেখা, উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 1, সমাজ ও রাজনীতির ব্যঙ্গ করা হয়েছে। 2 নম্বর বিবৃতিটি দেখে নাও, বিরসা মুন্ডাকে মুন্ডারা ভগবান ভাবত, উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, বিরসা নিজেকে ভগবানের দূত হিসেবে প্রচার করেছিলেন। এর পরের বিবৃতিটি দেখে নাও, 1857 সালের বিদ্রোহকে শিক্ষিত বাঙালি ও বুদ্ধিজীবী সমর্থন জানায়নি, উত্তর হিসেবে ব্যাখ্যা 3, ব্রিটিশ শাসনকে তারা দেশের জন্য মঙ্গলময় বলে মনে করত। এরপরে দেখো বিবৃতি 4,
বিজ্ঞান চর্চার ইতিহাসে মহেন্দ্রলাল সরকার ছিলেন পথিকৃৎ। উত্তর হিসেবে ব্যাখ্যা 3, তিনি ভারতে বিজ্ঞান গবেষণার জন্য IACS প্রতিষ্ঠা করেন। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।